গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। যে সমস্ত ক্যান্ডিডেট আমার নিয়মিত ক্লাস দেখো এবং যারা আমার অবশ্যই সাবস্ক্রাইবার আছো, ইউটিউব এবং ফেসবুকে যারা কন্টিনিউ আমাকে দেখো, তাদেরকে আরও একবার থ্যাঙ্কস জানিয়ে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করতে চলেছি। তো আজকের টপিকটা দেখো, ইংলিশ মক টেস্ট। বেশ কিছুদিন পর ক্লাসটা দিলাম। এটাকে তোমরা ডাব্লিউবিপি বা কেপি স্পেশাল বলতে পারো, কারণ ডাব্লিউবিপি বা কেপিতে 10 নম্বর ইংলিশ থাকবে। যেই ধরনের ইংরেজি কোশ্চেনগুলো সেট হওয়ার সম্ভাবনা আছে তার উপরই ক্লাসটা দিচ্ছি আমি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করছি। দেখো, নাম্বার 1, অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট শব্দটির অর্থ বাধা দেওয়া। তো অবস্ট্রাক্ট মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধা দেওয়া। তো এর অ্যান্টোনিম কি হতে পারে? দেখো, হিন্ডার, ব্লক বা কার্ভ। তো হিন্ডার আর ব্লক মানে প্রত্যেকেই জানে, হিন্ডার মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধা দেওয়া, ব্লক মানে বুঝতেই পারছো আটকে দেওয়া কাউকে, কার্ভ মানে ছিন্ন বিচ্ছিন্ন করা। ঠিক আছে, পুলিশ আসলো, একটা দুর্ঘটনা ঘটলো, কার্ভিং করে দিল। তাহলে এখানে সঠিক অ্যান্টোনিম হবে অ্যালাউ। আমি একজনকে বাধা দিচ্ছি আর তার বিপরীত তাকে আমি অ্যালাউ করছি, তাহলে আমার আনসার হবে অ্যালাউ, অ্যান্টোনিম কিন্তু। নেক্সট, স্পেলিং টেস্ট। ব্র্যাকেটে সি লিখেছি মানে কারেক্ট স্পেলিং। ডেফিনেশন শব্দটা, তো সঠিক স্পেলিংটা ভালো করে বুঝবে। DEFINI আর TION প্রত্যেকটাতেই কমন। TION 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 এই চারটি কিন্তু কমন। তাহলে মনে রাখবে DEFINI, বাস, বাদ বাকি কিছু দরকার নাই। DE এইটা মনে রাখো, FINI এই দুটো একটু মনে রাখো। DEটা তো ঠিক আছে আর TION ঠিক আছে, তাহলে FINI ডেফিনেশন মানে সংজ্ঞা বা কাকে বলে, সঠিক বানান এটা। নেক্সট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শূন্যস্থান। আর ইউ ইন্টারেস্টেড ড্যাশ গার্ডেনিং? পুরো মানেটাই জানো। ইন্টারেস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসবে? ইন আসবে। ইন্টারেস্টেড ইন মানে আগ্রহী। নেক্সট, একটা ওয়ান ওয়ার্ড দিয়েছি, দ্যাট ক্যান বি সিন থ্রু, যেটা পরিষ্কারভাবে, যার মাধ্যমে, স্বচ্ছ কিছু মাধ্যমে দেখা যায়। দ্যাট ক্যান বি সিন মানে যেটা দেখা যায়, থ্রু মানে কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে। তার মানে লজিক নিচ্ছে কি, স্বচ্ছ বা স্পষ্ট। ভেগ, ওপেক আর ফগি তিনটে বাংলা মানে প্রায় কাছাকাছি। ভেগ মানে অস্পষ্ট, ওপেক মানে অস্পষ্ট, উচ্চারণটা ওপেক হয়, ওপাক নয়। ফগি মানে কুয়াশাচ্ছন্ন, তাহলে ট্রান্সপারেন্টের বাংলা মানে স্বচ্ছ, তাহলে আমার আনসার হবে ট্রান্সপারেন্ট। অনেক পরীক্ষা দিয়েছিল এটা। নেক্সট, আরেকটা স্পেলিং টেস্ট তোমাদের জন্য দিয়েছি, কারেক্ট স্পেলিং। শব্দটা হচ্ছে এক্সপিরিয়েন্স। স্পেলিংটা অনেকেই হয়তো জানো, EXPERIENCE, তাহলে EXPERIENCE প্রথমটাতেই আছে, বাদ বাকিগুলো ভুল, কনফিউশনে পড়ে যাবে। আই কন্ট্যাক্ট যদি ভালো না হয় স্পেলিং টেস্ট করা মানে খুবই মুশকিল বলবো। গ্রামার বানান এখনো অনেক ক্যান্ডিডেট, সত্যি কথা বলতে আমার নিজের ক্যান্ডিডেট যাদেরকে আমি পড়াই তাদের মধ্যে অনেকে ভুল করে। GRAMMAR হয় জানো, ER নয়। টিউশন বানান অনেকেই ভুল করে, TUITION। ঠিক আছে, যারা বিগিনার্স তারা অবশ্যই একটু মনে রাখবে টিউশন শব্দটা কি বললাম, TUITION। নেক্সট দেখো, একটা এরর কারেকশন দিয়েছি, একদম অর্ডিনারি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর অ্যান IAS অফিসার, নো এরর। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার ওয়ান অফ দিয়ে যদি শুরু থাকে, ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ, তাহলে তার ডান দিকের নাউন যেটা সেটা অবভিয়াসলি প্লুরাল নাম্বারে। ঠিক আছে, ডান দিকে নাউন যদি হয় প্লুরাল নাম্বারে। এবং খেয়াল রাখবে এই ওয়ান অফ বা বাদবাকি যেগুলো বললাম এগুলো দিয়ে যদি স্টার্ট থাকে, ডান দিকে নাউনের পরিবর্তে যদি প্রোনাউন হয় সেটা কিন্তু অবজেক্টিভ ফর্মে হবে। যদি মনে করে দে হচ্ছে সাবজেক্টিভ, দেটা নিশ্চয়ই প্রোনাউন, তাহলে তার পরিবর্তে কিন্তু দেম হবে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তাহলে ওয়ান অফ, ওয়ান অবশ্যই সিঙ্গুলার নাম্বার, একে দেখে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে আর এর পরিবর্তে আমার কি হবে? ইজ হবে। আর এর পরিবর্তে ইজ, যদি এখানে ওয়ার থাকতো তাহলে ওয়াজ হতো। ওকে,
হ্যাভ থাকলে কি হতো হ্যাজ, সেটা আলাদা তোমার স্ট্রাকচারের ব্যাপার। লাস্ট রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট এর বাংলা মানে অনিচ্ছুক, তাহলে অনিচ্ছুক এর অ্যান্টোনিম নিতে বলেছে অনিচ্ছুক, তাহলে দেখো আনউইলিং মানে অনিচ্ছুক, কিন্তু বলেছে তো অ্যান্টোনিম উইথড্রন, উইথড্রন কোনো কিছু প্রত্যাহার করা বা তুলে নেওয়া। রেটিসেন্ট মানেটা হচ্ছে নম্র, ঠিক আছে, মানে কি বলবো নম্রতা বলে একদম, বা হচ্ছে নিস্তব্ধতা বলতে পারো, নিস্তব্ধ যাই বলি। তাহলে এখানে একটা দুটো তিনটে, প্রথম তিনটা আসছে না, তাহলে এর অ্যান্টোনিম আসবে কিন্তু অ্যানক্লাইন্ড, উচ্চারণটা ইনক্লাইন্ড হয় না, অ্যানক্লাইন্ড বাংলা মানেটা হচ্ছে ঝোঁক বা প্রবণতা বা ইচ্ছুক, তাহলে এটা যদি অনিচ্ছুক হয় এটার বাংলা মানে হবে ইচ্ছুক। প্রত্যেককেই বলি বেঙ্গলি ডিকশনারি ব্যবহার করবে যদি তুমি না বোঝো, এবং উচ্চারণটা ভালো করে কিন্তু তোমরা দেখবে, উচ্চারণটা একটা ইম্পর্টেন্ট পার্ট, ভুলভাল উচ্চারণ করো শুনতেও ভালো লাগে না। যাই হোক, যারা আমার ক্লাস নিয়মিত দেখে তাদেরকে আরও একবার থ্যাঙ্কস জানাচ্ছি, এবং সাবস্ক্রাইব অবশ্যই আশা করি, এবং বেশি বেশি করে লাইকস করবে, কারণ সম্পূর্ণ ক্লাসটা তো আমি বাংলায় বোঝাই। তো যাই হোক, ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।